ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে না? মানে আকাশ কিছু করেছে? ওর নামে কোনো নালিশ আছে? না না, একেবারেই না। সব গার্জিয়ানদের সামনে তো আর আপনার সঙ্গে কথা বলতে পারি না, তাই আপনাকে একটু ওয়েট করে যেতে বললাম। ওর পড়াশোনা নিয়ে কোনো সমস্যাই নেই, ও খুব বুদ্ধিমান, সব কাজ মন দিয়ে করে। সে তো আমি জানি, পুরো বাবার মতন হয়েছে। কিন্তু একটা বিষয়ে কথা বলার আছে। কি নিয়ে? কি হয়েছে? আকাশ, তুমি বাইরে গিয়ে খেলা করো তো। যা যাও। মানে আমার আপনাকে এটাই বলার ছিল যে আজকাল না আকাশের কথাবার্তা খুব বাজে হয়ে গেছে। মানে হলো, ও আজকাল অন্য বাচ্চাদের গাইয়া, মূর্খ, বোকা এইসব বলে। আমি বলছি না যে ও এটা ইচ্ছে করে করে বা জেনে বুঝে করে, ও হয়তো না বুঝেই এই কথাগুলো বলে, কিন্তু এগুলো ও শিখলো কোত্থেকে? আসলে বাচ্চারা তো সব কথা বড়দের থেকেই শেখে। আপনাদের পাড়া প্রতিবেশী বা বাড়িতে এমন কেউ আছে যে এই ধরনের কথাবার্তা বলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমায় আমি কতবার বলেছি আমায় কিছু না জিজ্ঞেস করে আমার জিনিসে হাত দেবে না। আরে না না, আমি তো শুধু ওকে। অনেক হয়েছে, ব্যাস। না, আমি এটা বলতে চাইছিলাম যে আপনি ওর দিকে একটু নজর রাখুন। ব্যাপারটা হলো, ও পড়াশোনায় যতই ভালো হোক, কিন্তু এই ধরনের কথাবার্তা বললে সবাই তো ওকে খারাপ ছেলে ভাববে, তাই না? আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি অবশ্যই এগুলো খেয়াল রাখবো। আচ্ছা, আকাশের বাবা এলেন না কেন? আমার তো ওনার সঙ্গেও একটু জরুরি কথা ছিল। ওর এখানে আসার কথা ছিল, কিন্তু বেরোনোর আগে একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসলো, তাই আমি এই মিটিংয়ে এলাম আর ও ওদিকে অফিসের মিটিংয়ে গেল। আর কতক্ষণ? খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো করছি, 2 মিনিট লাগবে। আসলে কি হয়েছে, আমার অভ্যেস নেই না এসব করার, তাই একটু সময় লাগছে। 2 মিনিট প্লিজ একটু তাড়াতাড়ি করো না। সরি। কি হলো? কিছু না, কেটে গেল। রঘু, এরকম কাজ করার একটু অভ্যেস করো। ওটাই তো, আমার অভ্যেসটাই তো নেই। বাড়িতে এই সব তো রাধিকা করে না, কিন্তু ওর হাত তো কোনোদিন কাটেনি। এ তোর প্রশংসা করার মতো কি আছে? তুমি ঠিকই বলেছো, এই সামান্য সবজি কাটা কি এভারেস্টে ওঠার সমান? ওর মাথাটাই খারাপ। আমাদের বাড়িতে এরকম ভাবে কেউ কথা বলে না, কোথা থেকে যে শিখলো। আমি ওকে বোঝাবো এভাবে আর কথা বলবে না। যাই হোক, ওর বাবাকেও এই কথাটা বলে রাখবেন না। আসলে শুধু আপনি বললে তো কিছু হবে না, বাচ্চারা তো মায়ের থেকে বাবাকে বেশি ভয় পায়, তাই বললাম। এবার থেকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সেই ঠিক বলেছেন, আমি ওকেও বলবো। এবার আমরা আসি। হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ ম্যাডাম, আসি। হ্যাঁ, আসুন। এদিকে এদিকে, তোমার এই ম্যাসাজের জন্য সত্যি ব্যথাটা একটু কমেছে। তাহলে আমি একটু রেস্ট নিই, কারণ সারাদিন ধরে তোমার মাথাটা ম্যাসাজ করতে করতে আমার হাতে ব্যথা করছে। ও আই এম সো সরি। আসলে তুমি বললে না তোমার হাতে জাদু আছে, তাই তোমাকে আর থামাইনি। এখনো ব্যথাটা কমেনি, কিন্তু ঠিক আছে। না মানে, আমি আর একটু ম্যাসাজ করে দিতাম, কিন্তু এবার আমি বেরোই, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সময় মতন খাবে, রেস্ট নেবে, আর মেডিসিনটাও টাইমলি খাবে। ওকে। অ্যান্ড মিস মি। ওকে, বাই বাই। চলো, আমার কাজ তো হয়ে গেছে। তোমাকে আজ প্যারেন্টস মিটিং এ যেতেও দিনি, উল্টে আমার সেবাও করিয়ে নিয়েছি। ওয়াও সোনিয়া, তুই জিনিয়াস। তুই কেন এরকম ভাবে কথা বলিস? কে শিখিয়েছে তোকে? মা, আমি তো বাবার মুখেই শুনেছি এইসব কথা। বাবা বড় আর তুই ছোট, তুই কিন্তু এরকম ভাবে কথা বলবি না, হ্যাঁ? না হলে কিন্তু সবাই তোকে খারাপ বলবে। তাহলে বাবাকেও বলতে বারণ করবে। দেখ আকাশ, একদম মুখে মুখে তর্ক করবি না, আর যেন কোনোদিন এইসব না শুনি আমি। আর যদি কখনো এইভাবে কথা বলেছিস, তখন দেখিস কি করি। কি হয়েছে? ওকে তুমি এত বকছো কেন? বাবা, দেখো না আমার মা বকছে। ওকে বকছো কেন? আর যদি তুমি স্কুলে মিটিং এ আসতে, তাহলে বুঝতে তুমি, কিন্তু তোমার কাছে তো সময় নেই, তোমাকে তো অফিসে যেতে হতো। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল,
বলেছিলাম তো। কিন্তু তুমি তো আজ মিটিংয়ে যাওনি। মিটিং তো দূরের কথা, তুমি তো অফিসেই যাওনি। আমি দুপুরে আজ অফিসে ফোন করেছিলাম, ওরা বললো তুমি অফিসেই যাওনি আজ। কারণ অফিসে মিটিংটা হয়নি। মানে আমাদের অফিসে মিটিংটা হয়নি, ক্লায়েন্টের অফিসে মিটিংটা হয়েছে। আর এক মিনিট, সারাদিন ধরে এতবার তোমার অফিসে ফোন করার কি আছে? একবার বললে তুমি বুঝতে পারো না? হ্যাঁ, নাকি সন্দেহ করো আমায়? মূর্খ। এক মিনিট, আকাশ ভেতরে গিয়ে খেল। না, আমি এখানেই খেলবো। ভেতরে যা, ভেতরে যা বলছি, যা। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি এত ঝামেলা করছো কেন? এরপর থেকে গাইয়া, মূর্খ, বোকা এইসব শব্দ ব্যবহার করা হবে না এই বাড়িতে। কেন ব্যবহার হবে না? এটা আমার বাড়ি আর আমি যেমন খুশি কথা বলবো। আমি কি কাউকে ভয় পাই নাকি? কিন্তু তোমার কথা শুনে আকাশ এসব কথা বলতে শুরু করেছে। স্কুলের সব বন্ধুদের সাথে এরকম ভাবে কথা বলছে ও। আজকে ম্যাডাম আমাকে কমপ্লেন করেছে। এসব কমপ্লেনের ব্যাপারে না আমায় বলতে এসো না। ও যা কিছু শিখেছে সব স্কুলে শিখেছে, আমি ওকে কিছু শেখাইনি। আই ডোন্ট কেয়ার। দাঁড়াও, কেন? আজ পর্যন্ত তুমি আমাকে গাইয়া, মূর্খ, বোকা যা মুখে এসেছে বলেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমি আর এসব শুনবো না। আমি একজন মা, আর আমার ছেলে এসব বাজে কথা বলবে মা হয়ে, সেটা আমি সহ্য করতে পারবো না। আর তুমি যেসব কথা বলো তার প্রভাব আমি ওর উপর কিছুতেই পড়তে দেব না। মা বাবা হওয়ার কোনো দায়িত্ব আছে কি নেই আমাদের? ছোট বাচ্চার সামনে কিভাবে কথা বলবো, কিভাবে ব্যবহার করব, সেটা কি আমাদের জানা উচিত না? বাচ্চারা বড়দের দেখেই শেখে। আমরা যা করি, যেভাবে কথা বলি, সেটাই ওরা করে। আর ওর মুখের ভাষা যদি এরকম হয় তাহলে তো সবাই ওর নিন্দে করবে। তুমিই বলো, সবাই তো এটাই বলবে না? আকাশের মা বাবা ওকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি বলে এই ছেলেটা আজকে বিগড়ে গেছে। তুমি আমাকে যা যা বলো আমি সব সহ্য করে নিই, কিন্তু এর জন্য যদি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেটা আমি সহ্য করব না। একটা কথা মনে রেখো, আর একবার যদি ওই রকম কথা আমাকে বলো তার পরিণাম কিন্তু ভালো হবে না। শুনছো, তোমার গিন্টি টিফিনটা নিয়ে আসছি। কি গো, শুনছো? টিফিনটা না নিয়েই চলে গেল। কালকে ওরকম ভাবে বলেছি বলে বোধহয় খুব রেগে গেছে, কিন্তু খাওয়ার ওপর রাগ করে কি লাভ? হ্যালো। হ্যালো বৌদি। অনন্তদা বলছেন? হ্যাঁ, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু ও তো বাড়িতে নেই। একটু আগেই অফিসে বেরিয়ে গেল। ওর সাথে কথা বলতে চাইলে আমি তো ডাইরেক্ট ওকেই ফোন করতে পারতাম মোবাইলে। আমার আপনার সাথে কথা আছে, তাই তো আমি বাড়ির নাম্বারে ফোন করেছি। বাবা, আজ বৌদির সাথে কথা বলার সময় পেলেন? আসলে কাজের চাপে একদমই সময় পাই না, কিন্তু আজ বাধ্য হয়েই সময় বের করতে হলো। কেন, কি হয়েছে বলুন। আসলে আমার কাছে না বেশ কিছু বই এসেছে বিভিন্ন সাবজেক্টের, যেমন জিকে, হিস্ট্রি, আকাশের কাজে লাগতে পারে। তাই নাকি? হ্যাঁ, সেই জন্য ফোন করলাম। সন্ধ্যাবেলা বইগুলো বাড়িতে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আসুন না। আমি কি কখনো আপনাকে বারণ করেছি? আপনারই তো সময় হয় না আসার। আরে আজকে আসছি তো।
দেখুন, আমি আকাশের বইগুলো আজকে দিতে যাচ্ছি বটে, কিন্তু বাড়ি যাওয়ার একটু অন্য কারণ আছে। কি? আরে, আসলে বৌদি অনেকদিন হয়ে গেছে আপনার হাতের রান্না করা খাবার খাইনি। সেই যে শেষবার যখন গেছিলাম কাকু কাকিমা এসেছিলেন, হ্যাঁ, কিন্তু তখন হাতে বেশি সময় ছিল না। বৌদি, এবারে কিন্তু স্পেশাল কিছু বানাতে হবে। হ্যাঁ অবশ্যই বানাবো, আপনি শুধু আসুন না। আজ তো আমি ফুলকপির রোস্ট আর জিরা রাইস বানিয়ে রেখেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। আমার তো এখনই জিভে জল এসে গেছে। আমি অবশ্যই আজকে আসছি। হ্যাঁ আসুন। না হলে একটা কাজ করুন না, রাঘবের হাত দিয়ে পাঠিয়ে দিন, তাহলে আমরা দুজন অফিসের মধ্যেই একসঙ্গে খেয়ে নেবো। ও তো টিফিনটাই নিয়ে যেতে ভুলে গেছে। টিফিন না নিয়ে বেরিয়ে গেল? হ্যাঁ তো। আপনি এক কাজ করুন, আপনিই চলে আসুন আমাদের অফিসে। আসার সময় একটু বেশি করে নিয়ে আসবেন, আমি খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ভালোই বলেছেন কিন্তু আপনি। রাধিকা, হ্যাঁ এক মিনিট। হ্যাঁ রেবতী, বসো বসো। আমি একটু ফোনে কথা বলে নি। না মানে দাদা, আপনি তো ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি টিফিনটা নিয়ে অফিসেই চলে আসি। একদম একদম ঠিক আছে। আর আমি বলছি কি দাদা, শুধু আপনার জন্য নয়, আমি সবার জন্য খাবার নিয়ে আসবো। আরে দারুণ দারুণ, আপনি আসুন, আমরা সবাই ওয়েট করছি আপনার জন্য। হ্যাঁ আসছি। রাখি ফোন। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বাই। বলো রেবতী, কি হয়েছে? আরে কি বলবো, আমি ভাবলাম তুমি রেডি হয়ে বসে আছো। কেন? আরে কেন আবার কি, বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে না, তার জন্য জামা কাপড় কিনতে যেতে হতো। কালই তো সব কথা হলো, ভুলে গেছো? হে বাবা, আমি তো ভুলেই গেছি। দাঁড়াও, তৈরি হয়নি। হ্যাঁ তাড়াতাড়ি করো এবার। আরে রেবতী, আসলে কি বলতো, ও না টিফিনটা বাড়িতেই ফেলে গেছে, একবার ওর অফিস যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে দেবে। না আসলে শুধু ওর জন্য না, সবার জন্যই খাবার নিয়ে যাব। অনন্ততাকে সেই কথাই বলছিলাম আমি। সবার জন্য টিফিন? হ্যাঁ তো। আরে তুমি চিন্তা করো না, আমি সব বানিয়ে নেব। তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। রাধিকা, মেশোমশাই তোমার ব্যাপারে একদম ঠিক কথা বলে। কি? সাক্ষাৎ অন্নপূর্ণা তুমি। এবার তাড়াতাড়ি করো। হ্যাঁ। কি বললে তুমি? ও এরকম বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি কিচ্ছু বললে না? আরে তোমার ওকে সোজা বলা উচিত ছিল যে মূর্খকে মূর্খ বলবো না তো কি ইন্টেলিজেন্ট বলবো। আরে এরকম কি করে বলতে পারি আমি? তুমি বুঝতেই পারছো না আমি কি বলতে চাইছি। তুমি না কখনো কখনো পুরো একদম কাকুদের মতো কথা বলো। আই মিন একদম টিপিক্যাল মধ্যবয়স্ক। আরে একটু ইয়াং হও, কেন এত ভয় পাও ওকে? আমি ওকে ভয় পাই না, বুঝেছো? ওকে ওকে, কুল ডাউন রঘু। আমি জানি তোমার মনটা আজকে খারাপ। আমরা একটা কাজ করি, আজকে অন্যরকম কিছু একটা করি। আজ রোমান্টিক কিছু করি। মানে করবোটা কি আমরা? চলো শপিং এ যাবে, আজ সেলে 50% অফ দিচ্ছে। হ্যাঁ কিন্তু তুমি তো বলছিলে রোমান্টিক কিছু করব, এটাতে আবার শপিং কোথা থেকে এলো? রঘু, তোমার সাথে আমি যাই করি সবই রোমান্টিক লাগে, তা সে কথা বলাই হোক, ড্রাইভিং করাই হোক বা শপিং এ যাওয়া। রিয়েলি? আরে ওহো, আরে হাসার কি আছে এখানে? আমার কথা না শুনলে এরকমই হবে, পড়ে যাবে তুমি। তোমার কাছে আর কোনো চয়েস নেই, আমার সঙ্গে চলো। আরে আজকে সত্যি পসিবল হবে না বেবি। কি রঘু? আরে বেবি, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, আজকে সত্যি পসিবল হবে ইম্পর্টেন্ট না। মিটিং তোমার রোজ থাকে, তার জন্য কি সেল আটকে থাকবে? আজ সব ব্র্যান্ডে 50% অফ দিচ্ছে, তুমি জানো? হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি তোমায় বারণ তো করছি না, তুমি যাও না। তুমি খুব ভালো করে জানো আমার একা শপিং করতে ভালো লাগে না। তুমি বরং ভক্তিকে নিয়ে যাও না। হ্যাঁ ঠিক তো, ভালো আইডিয়া। ও আসলে আমি চলে যাব, ততক্ষণ আমি এখানেই বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ না, আমার ঠিক করে ওঠা হয়নি, আমি আজকেই ট্রান্সফার করে দিচ্ছি। না না, কোনো প্রবলেম নেই। আর বাবাকে বলো যে ওই যে ম্যাটারটা আছে সেটা আজকেই ক্লিয়ার করে নিতে। আর হ্যাঁ, বাবাকে প্লিজ তুমি একবার বুঝিয়ে বলো যে এই চাষবাসের পেছনে এত খরচ না করতে। মা প্লিজ, এবার তুমি এটা নিয়ে অ্যাটলিস্ট শুরু করো না। আর এটা মাথায় রেখেই তো আমি ট্রান্সফারটা করে দিচ্ছি, যদি না হতো আমি বলতাম না তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি আজকেই ট্রান্সফার করে দিচ্ছি। ভক্তিকে শপিং এ যেতে বললে ও তো আসবে না, উল্টে আমাকেই জ্ঞান দিতে শুরু করবে।
পুরো মাথাটা খারাপ ওর। কিন্তু আমি একা কি করে শপিং করব? তাছাড়া তো আর কোনো অপশনও দেখছি না। আইডিয়া! হ্যালো ভক্তি, একটা বড় প্রবলেমে পড়েছি। না না, তুই এখনই আমার সঙ্গে এখানে এসে দেখা কর, আমার সত্যিই তোকে প্রয়োজন। না না, ও ফোনই তো তুলছে না। না প্লিজ প্লিজ, তুই তাড়াতাড়ি আয়, তুই যেখানে আছিস সেখান থেকে এখনই বেরিয়ে আয়। হ্যাঁ, হাফ ডে বলে দে না, কিন্তু আয়। হ্যাঁ, তুই আসছিস তো? ওকে ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাই বাই। ইয়েস ইয়েস। কি হলো? শোনা, আমি জিনিয়াস, ভক্তিকে আসার জন্য রাজি করিয়ে নিয়েছি। শুধু আমাকে একটু নাটক করতে হলো। নাটক মানে? হ্যাঁ, আচ্ছা সব ছাড়ো, শোনো না বেবি, কার্ডটা দাও না। আসলে কার্ডটা নেই আমার কাছে। কি বলতে চাইছো, তোমার কাছে টাকা নেই? হ্যাঁ, সত্যি কথা বলতে হলে নেই আমার কাছে। মিথ্যু, আমাকে মিথ্যে বলবে না। হ্যাঁ, এত বড় কোম্পানির সিনিয়র ম্যানেজার তুমি, আর তোমার কাছে টাকা নেই? এই কথাটা বিশ্বাস করবো আমি এত বড় বোকা নই। ঠিক আছে, নাও কার্ডটা দাও আমাকে। নেই বলছি তো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, দেবে না তো কার্ডটা? দিতে হবে না, আমি নেমে যাচ্ছি। এই এক মিনিট রেগে যাও না তুমি প্লিজ। এই তুমি রেগে যাও না। থ্যাংক ইউ। সবই ঠিক আছে, কিন্তু একটু দেখে প্লিজ। শোনো, শপিং করার সময় একদম আটকাবে না। আজ সবকিছুতে 50% অফ চলছে। আজ আমি খুব শপিং করব। এই আপনার কফি। থ্যাংক ইউ। স্যার আজকে মিটিং আছে না? কিন্তু রাঘব স্যার তো এখনো আসেননি। এসে যাবেন, ঘর থেকে বেরিয়ে গেছেন। এক্ষুনি বৌদির সাথে কথা হলো, উনিও আসছেন আমাদের সবার জন্য খাবার নিয়ে। বাবা, আসল কাজটাই তো হয়ে গেল তাহলে। ভগবানের দিব্যি বলছি স্যার, দিনটা আজ দারুণ কাটবে। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং জেনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, ভেরি Sir, গুড back. মর্নিং। প্রামাণিক স্যারকে ডাকো। হ্যাঁ স্যার। ইয়েস, ফাইন স্যার। স্যার, ও হলো সূর্যায়ন, নিউলি অ্যাপয়েন্টেড। হাই ইয়াং ম্যান, হ্যালো স্যার। আমি কর্মকার। গুড মর্নিং স্যার। ও ভেরি গুড মর্নিং, কেমন আছেন? ফার্স্ট ক্লাস। স্যার আপনি হঠাৎ? হ্যাঁ, আজকের মিটিংটা ইম্পর্ট্যান্ট, তাই ভাবলাম নিজেই চলে আসি। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিস্টার গুপ্তা এসেছেন তো? স্যার, উনি এখনো আসেননি। উনি হি ইজ অন দ্য ওয়ে, চলে আসবেন। কতক্ষণে আসবেন? স্যার, উনি রাস্তাতেই আছেন, মানে একটা কাজের ব্যাপারে মিটিং শেষ করেই চলে আসবেন এখানে বিফোর আওয়ার মিটিং। অনন্ত, চলো মিটিং এর প্রিপারেশন নিই। ইয়েস, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। এনিওয়ে, লেটস গো ইনসাইড। মিস্টার প্রামাণিক, এই সিটে কে বসেন? মিস সোনিয়া। ওকে, জেনে এদিকে এসো তো। মিস সোনিয়া কোথায়? স্যার, ও এখনো আসেনি। শরীর খারাপ? আমি জানি না স্যার, মানে এরকম কোনো ইনফরমেশন তো দেয়নি। ও আসতেও পারে। ও কি বরাবরই এমন করে? ইয়েস স্যার, ও সবসময় লেট করে আসে, কিন্তু আমি প্রতিবারই ওকে ওয়ার্ন করি, ও শোনেই না। আর এই মাসে ও অলরেডি 5টা ছুটি নিয়েছে স্যার। আমি রেকর্ডে সব লিখে রেখেছি স্যার। অ্যাকশন তো নিতেই হবে। এনিওয়ে, লেটস গো ইনসাইড। সোনিয়া, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? কি হয়েছে বল? রাঘবের সঙ্গে ঝগড়া হয়েছে? বল আমাকে। শান্ত শান্ত হ, আমি একদম ঠিক আছি। কিন্তু তুই যে ফোন করে বললি, সেটা কি? বেবি, ওটা ড্রামা ছিল। মানে? আমার সাথে কাউকে না কাউকে তো চাই শপিং করার জন্য। রঘুরাজকে টাইম ছিল না, তাই তোকে ডেকে নিলাম। সোনিয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে নিয়ে শপিং করবি বলে এইসব বলে আমাকে ফোন করে ডাকলি? আমি তোর জন্য হাফ ডে নিয়ে সমস্ত কিছু ছেড়ে এখানে এলাম। কেন করিস তুই এরকম? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি যদি সত্যি বলতাম তাহলে তুই আসতিস না। চল ছাড় না, তাড়াতাড়ি চল, আমার খিদে পেয়েছে, কিছু খাই গিয়ে। সোনিয়া, কিন্তু চল না, কিছু খেয়ে নি, তারপর শপিং এ যাব। আরে কিংশুকদা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো তো? ভালো ভালো। নমস্কার ম্যাডাম। রামুদা, সব ঠিকঠাক? আমি ভালো আছি, আপনি এসে গেছেন? হ্যাঁ তো, আর কি। এনারা জানতেন যে তুমি আসবে? ও, অনন্ত স্যার তো বললেন আজকে আপনি সবার জন্য খাবার নিয়ে আসবেন। যখন থেকে শুনেছি না, জিভে শুধু জল আসছে। কি দারুণ খাবার বানান আপনি, একদম সলিড। তুমি ওর হাতে রান্না খেয়েছো? মানে তুমি কি করে জানলে যে ও দারুণ রান্না করে? আরে রোজই তো খাই স্যারের থেকে নিয়ে। হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার টিফিন এসেছে, সেটা কি হবে? ওই জঘন্য টিফিন? না না, ও
ওকে দিয়ে দাও। আমি খেয়ে নেবো না রোজকার মতো। ভগবানের দিব্যি বলছি, আমার হেভি লাগে। মাঝে মাঝে টেস্ট করতে দেন আর কি। মানে রাঘব নিজের টিফিন খায় না? দেখলে রাধিকা, তুমি এত কষ্ট করে রান্না করো আর ও সবাইকে খাইয়ে বেড়ায়, এসবের কোনো মানে হয়? রেবতী, তুমি শুধু শুধু এইসব কথা ভাবছো। আরে সবাই মিলেমিশে খায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে একসাথে ভাগ করে খাই আর কি। এত বড় অফিসে একা একা খেলে হবে নাকি? ঠিক বলছি তো? এই জন্য সবাই মিলেমিশে খায়, তাই তো? ও অফিসে আছে তো? হ্যাঁ হ্যাঁ খাই। আমার সব কথাই কি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন তখন থেকে? ওনাকে ডেকে আনুন। হ্যাঁ হ্যাঁ, না না না, মিটিং চলছে তো ভেতরে, আমাকে দিন না, আমি কি দিয়ে দিচ্ছি। নিন। ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। গুড আফটারনুন ম্যাম। আপনি কেমন আছেন? আই এম ফাইন, হাউ আর ইউ? আমি ভালো আছি। আজ এখানে? আরে ও আজকে টিফিনটা বাড়ি থেকে আনেইনি, তাই নিয়ে এলাম। ওয়াও। হ্যালো। হাই। আমি না একদম বোকা, পরিচয় করাতেই ভুলে গেছি। এ হলো আমার বন্ধু রেবতী, আর ও হলো জেনি, এই অফিসেই কাজ করে, তাই তো? হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম গুড। সূর্যায়ন ম্যাম, ও সূর্যায়ন নতুন জয়েন করেছে। তাই নাকি? আমি তাই ভাবলাম, আপনাকে তো দেখিনি আগে। নমস্কার। ও সরি, টি কফি? না না, লাগবে না। অনন্তদা কোথায়? হ্যাঁ, উনি কেবিনে আছেন। আসুন বৌদি। বিকাশ, কফি? কফি কফি প্লিজ। থ্যাঙ্কস। কি মিশুকে স্বভাব না ওনার? হোয়াট অ্যান আইরনি। কি ভালো উনি। আর ওই সোনিয়া।